বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অধ্যায় 13 সিলেট বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান। প্রথমে আসি আমরা দেখে নিই। দেখো উদ্দীপকটি কী রয়েছে। উদ্দীপক রয়েছে একটি সমান্তর ধারা 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185। একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ হচ্ছে 1/16 এবং সপ্তম পদ 1/128। ক নাম্বার প্রশ্ন, তাহলে বলা আছে 8 + 11 + 14 প্লাস ধারাটির কোন পদ 383। এখানে যে কথাটি বলা আছে তা নির্ণয় করো। সমান্তর ধারার 17তম পদ নির্ণয় করো। গুণোত্তর ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে এই গুণোত্তর ধারা অর্থাৎ গ নাম্বার কিন্তু এই উদ্দীপককে ধরছে, আর খ নাম্বারটা উপরের উদ্দীপককে, আর ক নাম্বারটা কিন্তু উদ্দীপক ছাড়াই হবে। তবে এখানে দেখো ক নাম্বারটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো। আমরা সৃজনশীলের ভাবে একভাবে করতে হবে, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু অন্যভাবে দ্রুত করা যায়, সেটা আমরা তোমাদেরকে দেখাবো এখানে। এখন আসি আমাদের এই ধারাটার কোন পদ 383 সেটা বের করা। আসলে সেই প্রশ্নটা আসলে কি বোঝাচ্ছে সেটা যদি আমরা একটু দেখে নিই। প্রশ্ন বোঝাচ্ছে, আমরা এখানে তোমাদের একটু একটা ধারা আমি লিখে দেখে দিচ্ছি। 2 + 4 + 6 + 8 + কি 10 + 12 + 40। প্রিয় সেক্ষেত্রে এখানে যদি আমি তোমাদেরকে প্রশ্নটা যদি এরকম করা হয়, ধারাটির কোন পদ, ধারাটির এই প্রশ্নটাই ওখানে কিন্তু করা হচ্ছে ক নাম্বারে। ধারাটির কোন পদ ধারাটির কোন পদ হচ্ছে 12। যদি এরকম প্রশ্ন হয় তার মানে কি এই প্রশ্নের সাথে এটার কিন্তু মিল আছে। এখানে কিন্তু অনেকগুলো অর্থাৎ ডট আছে, তার মানে এই গ্যাপের ভেতরে এই সংখ্যাগুলো পার হওয়ার পরে এক সময় 383 সংখ্যাটি আছে এই ডটের মাঝখানে। তাহলে এই 383 সংখ্যাটি আছে কোথায় আছে সেটা এখন দেখো আমি এটাকে বুঝে দিচ্ছি তোমাদের। আসলে সেই 12টা আসলে যে আছে কয় নাম্বার পদে আছে সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে তোমার কিন্তু এন এর মানটা বের করতে হবে। দেখো এখানে এন এর মান কত, 1 নাম্বার, অর্থাৎ এখানে প্রথম পদ যেহেতু তাহলে এন এর মান 1, এর নাম্বারে এন এর মান 1, এখানে এন এর মান 1, এখানে এন এর মান 2, এটা 2 3 4 5 6, তাহলে এন এর মান 6, অর্থাৎ 6 নাম্বার পদে আমাদের কি আছে 12 আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীর অ্যান্সার কি হবে বলে কত, ধারাটির কোন পদ 12 বলে 6তম পদ হচ্ছে 12। তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এন এর মানটা আমাদের চাচ্ছে। তাহলে এখানে দুইটা প্রশ্ন হয়। আবার যদি বলে 6তম পদ কত, তাহলে 6তম অর্থাৎ 12 হবে, 6তম পদ হবে 12। তাহলে দুটো উত্তর কিন্তু চাওয়া হয় এখান থেকে আমরা। তাহলে এটাতে চাইছে কোন পদ, তার মানে আমাদের দেখো আমি তোমাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করলাম। এখন এসে অঙ্কটাকে আমরা লিখবো যে প্রথম পদ কি সমান, প্রথম পদ এ সমান সমান, প্রথম পদ এ সমান সমান 8 এবং সাধারণ অন্তর লিখতে হয়। যেহেতু সমান্তর ধারা একই হারে বাড়ছে, একই হারে বৃদ্ধি পাচ্ছে, 8 3 11 3 14 একই হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এবং সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা। সাধারণ অন্তর ডি সমান সমান কি সূত্র, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, বা যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, যে কোনো পদ মানে 14 লিখলাম বিয়োগ 11 লিখলাম তাও হবে। এখন যে কোনো পদ তখন লিখতে হবে। তাহলে কত হচ্ছে এখানে 11 বিয়োগ 8 অর্থাৎ 3 হচ্ছে আমাদের পার্থক্য, কিন্তু 3 পেলাম, অর্থাৎ সাধারণ অন্তর আমরা বের করে নিলাম। এখন আসি, আমরা কি জানি 383 কোথায় আছে, বললেন জানি না। তাহলে আমরা সেই ক্ষেত্রে ধরি লিখব, যেহেতু এখানে এন এর মানটা বের করতে হবে। ধরি কি কোনতম পদ, বলে এনতম পদ কত 383। এবার আসি এনতম পদের সূত্র লিখবো, বলে এ প্লাস তম পদের সূত্র কি, তম পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে তম পদের সূত্র। কোনতম, বলে এনতম পদের সূত্র। তাহলে আমাদের কিন্তু এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি লিখলাম সমান সমান 383 লিখলাম। এখন আমাদের এর মান এবং ডির মানটা আমরা এখানে বসাবো। এর মান হচ্ছে 8 যোগ এন মাইনাস 1 গুণন কত 3, তারপরে 383 লিখলাম। এবার আসি দেখো 8কে পার করে দেবো, 8টা পার হয়ে গেলে বিয়োগ হবে, কারণ প্লাস আছে তো প্রথমে 8কে পার করবো, তারপরে 3কে পার করব। তাহলে কি n মাইনাস 1 গুণন 3 সমান সমান 383 বিয়োগ 8, n মাইনাস 1 গুণন 3 কত, এখানে 383 থেকে 8 বাদ দিলে 8 আছে 5 হলে হাত থেকে 1, 375 হবে। 375 হলো। এবার আমরা 3 পার করে দিলে ভাগ হবে। তাহলে কি হচ্ছে বলে n মাইনাস 1 সমান সমান 375 ভাগ কত 3, ভাগ করলে কত হয়, তাহলে n মাইনাস 1 সমান সমান 3 একে 3, 3 দুগুণ 6, 3 5 15, 125, এই একটা যায় যোগ হবে। তাহলে n সমান সমান 100 কত 25 যোগ 1, 125 যোগ 1
অতএব n সমান সমান কত 126। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা কিভাবে দ্রুত বের করতে পারি সেই তোমাদেরকে একটু এমসিকিউর জন্য কিভাবে বের করা যায় সেটা এখন দেখবো আমরা। দেখো আমাদের এখানে পার্থক্য কত, পার্থক্য দেখো, অর্থাৎ ডির মান কত 3, পার্থক্য 3, তার 3 সাথে তোমরা কি লিখবা, n লিখবা। পার্থক্য যা হবে তারই সাথে n লিখবা। লেখার পরে কি করবা, প্রথমে কত আছে সেটা দেখবা। প্রথমে কত আছে, 8 আছে, এই 8কে মিল করবা। তাহলে 3-এর সাথে কত যোগ করলে 8 হয়, বলে 5 যোগ করলে 8 হয়। হ্যাঁ, তাহলে পার্থক্য কত, বলে যা আছে পার্থক্য যা হবে তার সাথে n লেখার পরে তোমরা প্রথম পদটা মিল করবা। তো প্রথমে আছে আমরা দেখতে পাচ্ছি 8, তাহলে 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়। এটা সমান সমান লিখবা 383। তাহলে এবার কি হবে, বলে 3n কে রেখে 5 যায়, কি হবে, বিয়োগ হবে 383 বিয়োগ 5। 383 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 5 আছে গেলে 13 হবে, 8 হলে হাত থেকে 1, 378। এবার এই যে যেহেতু n লিখছি 3টায় যায়, এবার কি হলো, ভাগ হলো। তাহলে অতএব n সমান সমান, দেখো এমসিকিউ কত দ্রুত, এখানে কাজ করতে হচ্ছে অনেক, এখানে কিন্তু সময় লাগবে না, অনেক কিছু লেখার প্রয়োজন হবে না। তাহলে 3 1 কে 3, 3 2 6, 18, 3 6 18, 126। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানেও 126, এখানেও কিন্তু আমরা তাহলে এমসিকিউর জন্য এই পদ্ধতিতে করতে পারি। এবার আসি আমরা খ নাম্বার প্রশ্ন। তাহলে খ নম্বর প্রশ্ন কি বলছে সেটা দেখো। উদ্দীপকের উপরের প্রথম উদ্দীপককে এখানে ধরা হয়েছে, ধরছে সমান্তর ধারার 17তম পদ নির্ণয় করো। কিন্তু এখানে কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম 6টি পদে, সমান্তর মানে কি প্রথম অধ্যায়, তাহলে 6টি পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে এখানে কি ধারা দেওয়া আছে, বলে ধারা দেওয়া নাই, তাহলে কি করতে হবে, ধরি লিখতে হবে। ধারা বলতে আমরা কি বুঝাচ্ছি, 2 + 4 + 6 এরকম কিন্তু নাই, ডট ডট দেওয়া নাই। তাহলে যেহেতু দেওয়া নাই তাহলে এই ক্ষেত্রে ধরি লিখতে হবে, ধরি। খ নাম্বার তাহলে আমরা লিখলো ধরি প্রথম পদ, ধরি প্রথম পদ এ সমান সমান কত, ধরি প্রথম এর মান তো নাই, ধরবো এ সমান সমান এ, এবং সাধারণ অন্তর সমান ডি, অন্তর সমান সমান ডি, এই দুটো আমরা ধরে লিখব। এখন আসি এখানে প্রথম শর্ত মতে, এই যে 6টি পদের সমষ্টি 75, এইটুকুই হচ্ছে আমার প্রথম শর্ত মতে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত মতে। তাহলে প্রথম শর্ত মতে এখন যদি লিখি, প্রথম শর্ত মতে আমরা লিখব কি, যা আছে তাই, 6টি পদের সমষ্টি, 6টি পদের সমষ্টি, 6টি পদের সমষ্টি কত দেওয়া আছে, 75, সমানের ডানে আমরা 75 লিখবো। আর 6টি পদের সমষ্টি সূত্র লিখবো। এখন দেখো সমষ্টির সূত্র তখনই হবে, এখানে যদি আমরা তম পদের সাথে যদি আমরা একটা কাজ করি, সেটা কি বলে, এখানে একটা 2 লাগিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের বাইরে n/2 হবে। এটা হচ্ছে n পদের সমষ্টির সূত্র। যেহেতু এখানে 6টি পদের সমষ্টি একবারে 6, n এর জায়গাগুলোতে 2টা জায়গায় 6 লিখে দেবো, তাহলে 6 ভাগ কত 2, সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস কত 6 বিয়োগ 1 ইন্টু কি ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 75 আমরা লিখলাম। এখন আসি দেখো এটি কত হয়, 3 হয়, 2a প্লাস এখানে কত হয়, সাথে 1 বিয়োগ করলে হয় 5d, 2a প্লাস 5d ব্র্যাকেট দিলাম সমান সমান 75। এখন আমরা 3কে যদি পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 2a প্লাস 5d সমান সমান 75 ভাগ কত 3, তাহলে অতএব 2a প্লাস কত 5d সমান সমান 25। এটা হচ্ছে সমীকরণ নাম্বার আমার 1। এবার আমরা দ্বিতীয় শর্ত মতে লিখব এবং সমীকরণ নাম্বার 2 বের করব। এবং সমান্তর ধারার ক্ষেত্রে অবশ্যই বিয়োগ করতে হবে, 2 বিয়োগ 1, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। আমরা দ্বিতীয় শর্ত মতে এখন লিখব। দ্বিতীয় শর্ত মতে কয়টি, 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি 185, 10টি পদের সমষ্টি 185। তাহলে এবার কি হবে, 10/2 হবে, তাহলে 10/2 হবে সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 10 বিয়োগ 1 ইন্টু ডি সমান সমান 185। এবার আমরা তাহলে কত হচ্ছে, এখানে 5 হচ্ছে 5, তারপরে 2a প্লাস কত হচ্ছে 9d, 2a প্লাস 9d সমান সমান 185। এবার আসি 5 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে 2a প্লাস কত 9d সমান 185 ভাগ কত 5 দ্বারা ভাগ করলে কত হয়, অতএব 2a প্লাস 9d সমান সমান সমীকরণ 2 হবে 5 3 5 15, 3 5 15, 16 17 18 35, 5 7 35। তাহলে সমীকরণ নাম্বার 2 আমরা কিন্তু দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা এই যে সমান্তর ধারা যেহেতু, তাহলে বিয়োগ করতে হবে, আর গুণোত্তর ধারা হলে ভাগ। তাহলে এখন আমরা যে কাজটা করব, 2 বিয়োগ 1 করব, 2 বিয়োগ 1 করে পাই। এখন আমরা 2 বিয়োগ 1 করব, তাহলে 2 কত আছে দেখো তো, 2a প্লাস 9d, 2a প্লাস 9d
সমান সমান আছে 37, 37 2a প্লাস কত 5d সমান সমান আছে হচ্ছে কত 25। এখন আমরা তাহলে বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন করতে হয়, চিহ্নের পরিবর্তন করলাম। এখন 2a কেটে যাবে, 90-র মধ্যে থেকে 5d বিয়োগ করে দিলে হচ্ছে 4d বা 4d। এখন 37-এর মধ্যে থেকে 25 বিয়োগ করলে 5 আছে হলো 2 হলে 12, d সমান সমান হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 12 ভাগ কত 4, অতএব d সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 3, 12। এখন আমরা ডির মানটা এখন আমরা 1 নম্বরে বসে দেব এবং এর মানটা আমরা বের করে নিব, তারপরে কিন্তু আমরা 17তম পদটা বের করতে পারবো। তাহলে ডি এর মান 1 এ বসিয়ে পাই, 1 এ বসিয়ে দেব আমরা, এক এ বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণ আমাদের কি আছে দেখো, 2a প্লাস কত 5d সমান সমান আছে 25। এখন ডির জায়গাতে আমরা 3 বসে দিব, তাহলে 2a প্লাস 5 গুণন 3 সমান সমান কত 25। এবার 3 × 5 = 15 যায় বিয়োগ হবে, তাহলে 2a প্লাস 3 × 5 = 15 সমান সমান কত 25। এবার দেখো 15 যায় বিয়োগ হবে, 2a প্লাস এখানে কত 25, তাহলে সমান সমান আমরা যদি পার করে দিই তাহলে 25 বিয়োগ 15 তাহলে কত হয় দেখো, 25 থেকে 15 বাদ দিলে 10 হয়, বিয়োগ করলে 10 হয়, তাহলে 2a প্লাস হচ্ছে 10। এবার একে রেখে যদি আমরা 2কে পার করি তাহলে 10 ভাগ কত 2, অতএব a সমান সমান হচ্ছে 5। সেক্ষেত্রে এর মান আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন আমরা 17তম পদ বের করব, 17তম পদ। অতএব তম পদের সূত্র কি, তম পদের সূত্র a প্লাস n - 1 × d, এটা n-তম পদ। কি তম পদ? n-তম পদ। এটা লিখলে লিখতে পারো, অতএব কত আমাদের বের করতে হবে, এটা না লিখেও কিন্তু একবারে 17তম পদ লিখতে পারো তোমরা। অতএব কত 17তম পদ, তাহলে কি হবে বলে a প্লাস কত 17 বিয়োগ 1 ইন্টু কি d, n-তম পদের যদি এটা লিখলে লিখতে পারো n-তম পদ। এখন 17তম পদ, তাহলে a প্লাস 17, তাহলে a প্লাস কত 17 থেকে 1 বিয়োগ করলে কত হয় 16d, a প্লাস 16d, তাহলে a প্লাস 16d এর মান কত দেখো, এর মান হচ্ছে আমাদের 5 যোগ 16 গুণন 3, 16 গুণন 3, 3 16 5 48 আর 5 53। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। গ নাম্বার উদ্দীপক কিন্তু আমাদের দ্বিতীয় উদ্দীপক অর্থাৎ গুণোত্তর ধারার কাজটা করতে হবে। এখন তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, এখন আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানটা করব। গুণোত্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি। এখানেও কিন্তু একটা কথা, যেহেতু এটা গুণোত্তর ধারা তাহলে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত আসবে। আমরা লিখব ধরি প্রথম পদ সমান a এবং সাধারণ অনুপাত লিখতে হবে, এবং সাধারণ অনুপাত যেহেতু এটা গুণোত্তর ধারা অনুপাত লিখতে হবে সমান সমান r। এখন প্রশ্ন বলছে দেখো, এখানে কি বলছে, দুইটা তত্ত্ব দেওয়া আছে, চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ 1/128। এখন এই আমার দুইটা শর্ত মতে লিখতে হবে। প্রথম শর্ত মতে আমরা যদি লিখি তাহলে প্রথম শর্ত মতে এখানে কিন্তু চতুর্থ পদ আর সপ্তম পদ অর্থাৎ তম পদের সূত্রতে আমাদের মানটা বসাতে। তাহলে তো প্রথম শর্ত মতে আমরা যদি লিখি প্রথম শর্ত মতে যা আছে তাই লিখবো, চতুর্থ পদ কি, চতুর্থ পদ কত 1/16। এখন আসলে চতুর্থ পদের সূত্র কি, তম পদের সূত্র a r টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে n-তম পদের সূত্র a r n-1। তাহলে চতুর্থ পদ কয় নম্বর পদ বলে, চতুর্থ পদ, তাহলে এখানে 4 বিয়োগ 1 হবে, অর্থাৎ এর জায়গাতে এখন 4 বসবে। তাহলে a r টু দি পাওয়ার 4 বিয়োগ 1 সমান সমান 1/16। এখন 4, তাহলে দেখো a r টু দি পাওয়ার কত 3, চতুর্থ পদ হলে কি হবে, গুণোত্তর ধারা ক্ষেত্রে চতুর্থ পদ 1 কম হবে, আর এর মাথার উপরে পাওয়ার হিসেবে 1 কমে যাবে। অর্থাৎ যদি 25তম পদ হয় তাহলে a r পাওয়ারটা হবে আর এর মাথার উপরে কত হবে 24 হবে, অর্থাৎ 24 হবে। এখন আসি তাহলে এখানে দেখো আমরা 1/16 আমরা লিখলাম, সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, এক দিয়ে রাখলাম। এবার আসি দ্বিতীয় শর্ত মতে আমরা যদি লিখি, তাহলে দ্বিতীয় শর্ত মতে কত পদ, সপ্তম পদ এখানে লেখা আছে সপ্তম পদ কত সমান সমান 1/20।
128 বা 1/128, 1/128। সপ্তম পদের সূত্র কি হবে? তাহলে এ আর টু দি পাওয়ার 7 - 1 হবে, এ আর টু দি পাওয়ার 7 - 1 হবে সমান সমান 1 ভাগ কত 1 2 8 128। এবার আসি আমাদের কত হবে, অতএব এ আর টু দি পাওয়ার কত হবে, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে সমান সমান 1 ভাগ 1 কত ভাগ 128, 1/128। সমীকরণ নাম্বার আমরা পেলাম 2। আমরা কিন্তু আগে বলেছি যদি গুণোত্তর ধারা হয় তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, আর যদি সমান্তর ধারা হয় তাহলে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু এটা সমান্তর ধারা নয়, এটা গুণোত্তর ধারা, তাহলে সেই ক্ষেত্রে 2 ভাগ 1 করতে হবে। যদি গুণোত্তর ধারা না হয় সমান্তর, তাহলে বিয়োগ করছি, আর আগের অঙ্কতেই কিন্তু আমাদের বিয়োগ করতে হয়েছে। তাহলে 2 ভাগ 1 করে 5 ভাগ করতে হবে, গুণোত্তর হলে ভাগ আর সমান্তর হলে বিয়োগ। তাহলে কি এ আর টু দি পাওয়ার কত 6, নিচে হবে দেখো এই দ্বিতীয়টার প্রথম যেটা থাকবে সেটা ভাগ আমরা প্রথম সমীকরণের প্রথম অংশ ভাগ প্রথম অংশ হবে। তাহলে এ আর টু দি পাওয়ার কত হবে 3 হবে, এ আর টু দি পাওয়ার 3, এ আর টু দি পাওয়ার 3 সমান সমান দেখো এবার কত বলে দুইটা ভাবেই কিন্তু ভাগ দেওয়া সম্ভব। আমরা যাই হোক এইভাবে লিখলাম 1 ভাগ 100 কত 128, টান দিয়ে আরেকটা লিখেছি আমাদের 1 ভাগ কত 16। এখন আমরা দেখো এখানে এ কাটে যাবে, এখানে আর কয়টা, আর এর পাওয়ার 3 মানে আর 3টা, তাহলে এ কাটলো, আর আছে 3টা, নিচে আছে উপরে আছে 6টা, তাহলে 3টা আর কাটে গেল, নিচের উপরে 6টা থেকে 3টা কাটে গেলে আর এর পাওয়ার 3 থাকবে। বা তোমরা এভাবে লিখতে পারো, কাটা সরাসরি আর এর পাওয়ার 3ও লিখতে পারো। আর যদি কও যে না আমরা এভাবে না, আমরা এইভাবে লিখবো 6 বিয়োগ 3, এই পাওয়ার প্লাস 3 উপরে উঠে যায় -3 হয়, এভাবে লিখতে পারো। আর এটাকে উপরে 1 ভাগ কত 128, উপরেটা আগে লিখবা, গুণ দিয়ে নিচেরটা উল্টে যাবে 16 ভাগ কত 128, আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে আর এর পাওয়ার কত, তাহলে আর এর পাওয়ার হচ্ছে আমাদের 3 হয়। এখন আসি এখানে যদি 16 ভাগ 1 হবে, এখানে 128 লেখা হয়েছে, অর্থাৎ উল্টে যাবে, এটা এই ভগ্নাংশ নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। এখন 16 দিয়ে 128 ভাগ করলে কত হয় দেখে নিই আমরা। 16 দিয়ে 128 ভাগ করলে 128 ভাগ 16, আমরা দেখি 16 দিয়ে এই 128 ভাগ করেছি আমরা, তাহলে 8 হয়, কত আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে 1 নিচে 8। এখন যেহেতু আর এর পাওয়ার কত 3, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু যেহেতু 8টা নিচে, তাহলে ওপরে একই হবে পাওয়ার, আমরা এখানেও 3 দিব। তবে 8ক ভাঙালে দেখো 8ক ভাঙালে 2 দিয়ে দিলে 4, আবারও 2 দিলে 2, তাহলে 2 এর পাওয়ার 1 2 3, গুণে যত হবে তত দেওয়া যাবে। তাহলে নিচে 2 এর পাওয়ার 3 লেখা যাচ্ছে, অর্থাৎ নিচে 2 লেখা যাচ্ছে, সেটা এই ব্র্যাকেটের বাইরে যেহেতু লিখছি তাহলে ভেতরে আর লেখার দরকার নেই। তাহলে উভয় সাইড থেকে 3 উঠে যাবে, অতএব আর সমান সমান হাফ। আর এর মান যেহেতু হাফ, তাহলে বলো তো 1 বড় না হাফ বড়? যেহেতু সমষ্টি বের করতে হবে আমাদেরকে, তাহলে অবশ্যই এখানে কিন্তু আর ছোট 1 বড়। যেহেতু এখন আমার কয়টি পদের সমষ্টি, এখন দেখো আর এর মান পেলাম, এখন আমরা এর মানটা বের করে নিব। আর এর মানটা আমরা একে বসিয়ে দিব, তাহলে আর এর মান একে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণটা আমার কি রয়েছে দেখো, এ আর টু দি পাওয়ার 3 সমান সমান 1/16। এখন এর মানটা আমাদের নাই, আর এর মান কিন্তু হাফ আছে, তাহলে যাই হোক এ গুণন আর এর মান হচ্ছে হাফ, তারই ওপরে কত 3 সমান সমান 1/16। এখন আসি 2 এর পাওয়ার, তাহলে 1/8 হবে, 1/8 হবে এখানে, তাহলে কি হচ্ছে এ গুণন 1/8 সমান সমান কত 1/16। এই 8টা নিচে আছে, অপোজিট পাশে গেলে কিন্তু উপরে উঠে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি একটু যদি দেখি, তাহলে একে রাখলাম, একে রাখার পরে দেখো আমরা যদি 8টা ভাগ আছে তাহলে উপরে যায় গুণ হবে, তাহলে 8/16 হবে, বা লিখলাম অতএব এ সমান সমান কত হচ্ছে 8 × 8 8 × 2 = 16, তাহলে এর মানও কিন্তু আমাদের হাফ আসে। বা তোমরা ক্যালকুলেটর যদি ইউজ করো তাহলে 8/16 যদি উপরেরটা সবসময় কিন্তু আগে লিখতে হবে, 8/16 দিলে দেখবে 0.5 দিবে। তারপরে তোমরা যদি আবার যদি দেখো, আবার যদি এই অপশনে চাপ দাও, ভাগকে 8/16 দেওয়ার পরে এটা আসবে, তারপরে কি করবা তোমরা এবি ভাগ এই অপশনে চাপ দিলে দেখবা উপরে 1 এরকমভাবে টান দিয়ে অ্যান্সার দিবে, অর্থাৎ এটাতে দিলে চাপ দিলে কেমন হবে এরকম অ্যান্সার দিবে 2, তার মানে উপরে 1 নিচে 2,
তাহলে এটা আমরা লিখে নিলাম। এখন এর মান আর এর মান আমরা কিন্তু দুটাই পেয়েছি। এখন আমরা সমষ্টি যে কোনো পদ যত তুমি বের করতে বলুন না, আমরা সমষ্টি বের করতে পারবো। এখন 6টি পদের সমষ্টি, অতএব কয়টি পদের সমষ্টি? আমরা n পদের সমষ্টির সূত্র কি জানি? n পদের সমষ্টি আমরা জানি, n পদের সমষ্টি যদি লিখি, আমি না লিখলেও হবে, একবারে লিখতে পারবো, এটা না লিখলেও হবে সমষ্টি। তারপর তোমাদেরকে লিখে দিচ্ছি সমষ্টি। যেহেতু দেখো এখানে কে বড়? 1 বড়, তাহলে 1 বিয়োগ আর হবে, 1 বিয়োগ আর হবে। মাথার উপরে তোমরা কিন্তু আগে সবসময় নিচেটাই লাগো, সমস্যা নেই, 1 বিয়োগ যে বড় সেটা লিখবা। তারপরে কি 1 বিয়োগ আর এর উপরে কি লিখবা? n, যেহেতু n পদের সমষ্টি, সামনে একটা a লিখবা। এটা হচ্ছে n পদের সমষ্টির সূত্র। এখন আসি আমাদের কয়টি পদের সমষ্টি? 6টি পদের সমষ্টি। তাহলে অতএব 6টি পদের সমষ্টি, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে কি 6 বসে দেবো আমরা। এখন তাহলে a ব্র্যাকেট 1 বিয়োগ আর এর জায়গাতে আমরা তাহলে এনের জায়গাতে আমরা 6 লিখবো, আর এর পাওয়ার কত? 6 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 1 মাইনাস আর। এখন আমরা মান বসাবো, এর মান এবং আর এর মানটা আমরা বসে দিব। তাহলে এর মানটা কত আছে দেখো, এর মানটাও হাফ, আর এর মানও কিন্তু হাফ, দুটার মানে কিন্তু হাফ আমাদের বের হয়েছে। আর এর মান হাফ আর এর মানও কিন্তু হাফ, দুইটা মান, এখানে একটা আর ওখানে একটা। তাহলে এর মান হাফ বসে দিলাম, ব্র্যাকেট 1 মাইনাস কি 1 মাইনাস হাফ, তারই পাওয়ার কত? 6। যেহেতু এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়েছে, তাহলে এখানে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 মাইনাস হাফ, আর এর মান বসে দিলাম। এখন এখানে দেখো এই হাফ তাহলে সামনে থাকবে। এখন 1 মাইনাস 2 এর পাওয়ার 6 দিলে কত হয়? 2 এর পাওয়ার 6 দিলে দেখো, 2 এর পাওয়ার 2 দিলে 4, 2 এর পাওয়ার 3 দিলে 8, 8 এর 4 দিলে 16, 5 দিলে 32, 2 এর পাওয়ার 6 দিলে 64 হবে। তাহলে 64 হবে, 1 ভাগ কত? 64। এখন নিচে কত হবে? 1 থেকে যদি হাফ বিয়োগ করো তাহলে হাফ হবে, ভাগ বিয়োগ করা ওইরকমভাবে লসাগুর না করলেও হবে। এই 1 থেকে হাফ বাদ দিলে বলে হাফ থাকে, তাহলে হাফ। এখন আসি এখানে কত হচ্ছে? লসাগু করতে হবে এখানে, তাহলে ব্র্যাকেট। এখন আসি দেখো, আমরা এক কাজও করতে পারি, এখানে আমরা এই হাফটাকে গুণ দিব, গুণ দিয়ে উল্টে দিব, ডান সাইডে লিখবো, সমস্যা নেই। এখন এখানে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে দেখো এখানে 64, লসাগু 64 হওয়ার নাই, সরাসরি গুণ হয়, একের সাথে 64 বিয়োগ 1, তারপরে এই হাফটাকে গুণ দিলাম, গুণ দিয়ে উল্টে দিলাম, দুইটা উপরে নিচে 1 আসে। তাহলে এখন আসি এই 2 আর এই 2 কিন্তু কেটে যায়, দেখো এই 2 আমার এই 2 এর সাথে কেটে যায়, উপরে 2। এখন 64 থেকে 1 বাদ দিলে কত হয়? 63 হচ্ছে, উপরে 63, নিচে কত? 64। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু গ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। আজকে আমরা দেখলাম সিলেট বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যে কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যে কোনো অঙ্কের তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো সেই কমেন্ট দেখে তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।